Hi guys, welcome to Us Engineering. Today I'm going to show you how to design a car parking set in Autodesk Robot. আমি তোমাদের সিম্পল ভাবে আজকে দেখাতে চলেছি কিভাবে কার পার্কিং সেটের ডিজাইন করা হয় অটোডেস্ক রোবটে। তো ফার্স্ট আমরা অটোডেস্ক রোবটটিকে ওপেন করে নেব। আমরা সিম্পল একটা কার পার্কিং সেট বানাবো, মনোস্লোপ, একদিকে স্লোপ থাকবে। তো ফার্স্ট আমরা নোড ক্রিয়েট করে নেব, 0 0 0, অ্যাড নোড সিলেক্ট করে নেব। 3D করে নিলে আমাদের সুবিধা হয়। টুলসগুলোকে অন করে নেব। টুলসগুলো বারবার চলে যায়, এগুলোকে লক করে রাখা যায় না, এটা বারবার অন করতে হয়। যতবার আমরা রোবট খুলবো ওপেন করবো ততবার আমাদের অন করতে হবে, এটা নিয়ে আসতে হবে। তো আমরা শেড হাইট 3 মিটার করে নিই। সব ইউনিট এখানে মিটার, এখানে এই যে ভেক্টর মিটার, এক্স ওয়াই জেড 3, ড্রাগ এক্সট্রা 3 মিটার হাইট হয়ে গেছে আমাদের শেডের হাইট। ওকে, এক্স ডাইরেকশানে আমরা 4 মিটার নিয়ে নেব। এক্স ডাইরেকশানে 4 মিটার, কপি, ওয়াই ডাইরেকশন 1.5 মিটার, ওয়াই ডাইরেকশনে 1.5 মিটার, কপি। মনোস্লোপ হচ্ছে আমাদের একদিকে স্লোপ থাকবে, আমরা এটাকে 0.5 মুভ করে নেবো, এক্স ওয়াই জেড 0.5 মুভ। রাফটার বিম অ্যাড করবো আর কলমটাকে এক্সটেন্ড করে দেবো রাফটার পর্যন্ত। এক্সটেন্ড করার জন্য আমাদের রাফটারটাকে সিলেক্ট করতে হবে, এখানে এক্সটেন্ড অপশন আছে, এক্সটেন্ড অপশনে ক্লিক করতে হবে, পার অবজেক্ট নাম্বার চেক বক্সে ক্লিক করে কলমটাকে সিলেক্ট করতে হবে, ব্যাস। এবার আমরা এই জাংশনটাকে পুরো ক্রিয়েট সিলেক্ট করব, এখানে ইন্টারসেকশন করলে আমাদের সবগুলো ট্রিম হয়ে যাবে, মেম্বারগুলো আলাদা আলাদা স্প্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের ক্রস সেকশন রেডি। মেম্বার অ্যাসাইন করব, মেম্বার অ্যাসাইন করার জন্য সেকশানে যাব, সব মেম্বারগুলোকে ডিলিট করে দেবো, আমাদের এগুলো লাগবে না। আইপি 360, ওকে, আইপি 360 আর একটা মেম্বার নিয়ে নেব, আইপি 360 আইপি 300, অ্যাড প্যারামেট্রিক, এখানে স্কোয়ার টিউব নিয়ে নেবো, SHS 80 4 মিলিমিটার থিক। এখানে আমাদের মেম্বার অ্যাসাইন করতে হবে 80 থিকনেস 4 মিলিমিটার থিক, অ্যাড, ক্লোজ। আমাদের ফার্স্ট কলমটাকে 360, বিম আইপি 300, ওকে। ডিসপ্লেতে যাব, ডিসপ্লে বার সেকশন লিজেন্ড বাই কালার, অ্যাপ্লাই, ওকে। বিম 300, দুটো মেম্বার প্রায় একই রকম লাগছে, তো 300 এই মেম্বার কালারটাকে আমরা চেঞ্জ করে দেবো। ম্যানুয়ালি কালার চেঞ্জ করা যায়, অটোমেটিক রাখলে কখনো প্রায় সেম এসে যায়, ম্যানুয়ালি চেঞ্জ করে দিলাম। সাপোর্ট অ্যাসাইন করব, ফিক্স সাপোর্ট অ্যাসাইন করলাম। স্পেসিং আমাদের 5 মিটার করে, স্পেসিং 6 মিটার করে দেবো, ম্যাক্সিমাম স্পেসিং 6 মিটার। ওয়াই ডাইরেকশন এক্স ওয়াই 6 মিটার, 5 নাম্বার স্পেসিং। ওকে, আমাদের ইন্টারমিডিয়েট টাই বিম লাগাতে হবে। টাই বিমের জন্য আমাদের বিম এইচএস 84,
এগুলো ড্র করে নেব পয়েন্ট টু পয়েন্ট। খুব কেয়ারফুলি করতে হবে, না হলে নোট আমাদের এদিক ওদিক হয়ে যেতে পারে। বাস, থ্রিডিতে চেক করে নিতে পারি। মেম্বার দুটো সেমই লাগছে। কালার চেঞ্জ করে নেব, অটো ব্লু, ব্ল্যাক, ডার্ক। ব্র্যাকেট অ্যাসাইন করব, জিওমেট্রি, যেহেতু এটা অঞ্চ কানেকশন হবে তো তার জন্য আমাদের অ্যাডিশনাল অ্যাট্রিবিউটে যেতে হবে ব্র্যাকেটে গিয়ে ডাবল ক্লিক, সেকশন অ্যাজ ইট ইজ আমরা রেখে দেবো, অ্যাড ক্লোজ, ব্র্যাকেট। ব্র্যাকেট অ্যাড করে দিয়েছি। ওকে, আমাদের লোড অ্যাসাইন করতে হবে। লোড অ্যাসাইন করার জন্য আমাদের ফার্স্ট প্যানেল অ্যাড করতে হবে। তো আমরা এটাকে 3D অফ করে দেবো। প্যানেল অ্যাসাইন করার জন্য জিওমেট্রি, ক্লাডিং, ওয়ান ওয়ে লোড ডিস্ট্রিবিউশন। নোট টু নোট ভালোভাবে ক্লিক করতে হবে। প্যানেল অ্যাসাইন হয়ে গিয়েছে। প্যানেল ডাইরেকশন চেক করে নেব। রেড সিম্বল সবসময় উপরের দিকে থাকবে, জেড ডাইরেকশনে, আউটসাইডে সবসময় পজিটিভ ডাইরেকশনে থাকবে। ওকে, জিওমেট্রি অলমোস্ট কমপ্লিটেড। আমরা এবার লোড অ্যাসাইন করব। লোড অ্যাসাইন করার জন্য অ্যানালিসিস করে নেবো একবার। যেহেতু আমাদের প্যানেলে কোনো লোড নেই তাই আমাদের এরর দেখাচ্ছে। ডোন্ট ওয়ারি, আমরা লোড টাইপে যাব। ডেড লোড 1 সেলফ ওয়েট অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে। ডেড লোড 2 ক্লাডিং পার্লিনের জন্য আমরা ডেড লোড 2 নিয়ে নেব। লাইভ লোড 1 মেনটেন্স লোড অ্যাড করব। লোড একটাই কেস আমরা অ্যাড করবো এখানে, ক্লোজ। তো ফার্স্ট আমরা ডেড লোড 1 এ যাব। প্যানেল সেলফ ওয়েট অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে। ডেড লোড 2 রানার পার্লিন, আমরা পার্লিন লোডটা দিয়ে দেবো। ডেড লোড 2 লোড ডেফিনেশনে যাব, সারফেস প্যানেল লোড মাইনাস 0.5 কিলো নিউটন অ্যাড। ওকে, ভ্যালু ডেসক্রিপশন অন করে দেবো, লোড ভ্যালুটা দেখাবে। ডেড লোড 2 লাইভ লোড 1 মেনটেন্স লোড সারফেস প্যানেল লোড মেনটেন্স লোড আমরা 0.6 কিলো নিউটন মেনটেন্স লোড দেবো। মেইন লোড পজিটিভ ডাইরেকশন 0.3 কিলো নিউটন মেইন লোড। তো লোড অ্যাসাইন হয়ে গিয়েছে, আমাদের লোড কম্বিনেশনে যেতে হবে। অটোমেটিক লোড কম্বিনেশন করবো আমরা। তার আগে একবার অ্যানালাইসিস করে নেব মডেলটাকে সেভ করে নেব। কিন্তু মডেলটা সেভ নেই। কার পার্কিং সেট মডেল সেভ। তো লোড অ্যাসাইন হয়ে গিয়েছে, লোডগুলো চেক করে নেব। সেলফ ওয়েট, ডেড লোড 2, লাইভ লোড 1, মেন লোড। ওকে, লোড অটোমেটিক লোড কম্বিনেশন, ফুল অটোমেটিক লোড কম্বিনেশন মোর। এখানে আমরা শুধু ইউএলএস এসএলএসটা সিলেক্ট করবো, বাকি চেকবক্স অফ করে দেবো।
গ্রুপে যাব, গ্রুপে গিয়ে ডেড লোড চেক করে নেবো, দুটো লোড, লাইভ লোড একটা, মেইন লোড একটা। মেইন লোডের একটাই কেস নিলাম যেহেতু অনলি গ্রুপে লাগিয়েছি আমরা। এখানে মেইন লোড প্লাস মাইনাস দুটো ডাইরেকশনেই আসবে, হরিজন্টাল ভার্টিক্যাল দুটো ডাইরেকশনেই আসবে। আমরা জাস্ট একটা কেস নিলাম। রিলেশনে গেলাম, রিলেশনে গিয়ে ডেড লোড সিলেক্ট করলাম, G1 ডিলিট করলাম, গ্রুপ সিলেক্ট করলাম, রাইট সাইডে নিয়ে নিয়ে আসলাম। সেম লাইভ লোড ডিলিট সিলেক্ট রাইট সাইড, মেইন লোড ডিলিট সিলেক্ট রাইট সাইড, জেনারেট। আমাদের লোড কম্বিনেশন হয়ে গিয়েছে। লোড কম্বিনেশন হয়ে গেছে, এবার আমরা অ্যানালাইসিস করব। স্টিল ডিজাইন সিলেক্ট, স্টিল ডিজাইন, স্টিল ডিজাইন। মেম্বার টাইপ আমাদের অ্যাসাইন করতে হবে। মেম্বার টাইপ অ্যাসাইন করার জন্য জিওমেট্রি, আমরা প্যানেল অফ করে দেবো, ডিসপ্লে প্যানেল চেকবক্সগুলো ডিসপ্লে করে দেবো। স্টিল ডিজাইন, স্টিল ডিজাইনে যাব, কলামগুলো সিলেক্ট করে নেব, মেম্বার টাইপ কলাম, কলাম ডট বাকলিং, ওয়াই ডাইরেকশন জেড ডাইরেকশন অন করে দেবো, দুটো অন হয়ে যাবে। ল্যাটারাল দুটো অন করে দেবো। সার্ভিস 150, ওকে, সেভ সেভ, ইয়েস, ক্লোজ, অ্যাপ্লাই, ক্লোজ। বিএমগুলো সিলেক্ট করে নেব, মেম্বার টাইপ বিম, বিম ডট অটোমেটিক করাই আছে এখানে, ল্যাটারাল ফ্যাক্সর, সার্ভিস 200, 150, 150, ইয়েস, সেভ, ক্লোজ, অ্যাপ্লাই, ক্লোজ। মেম্বার ভেরিফিকেশনে যাব, নান, অল, লিস্ট ইউএলএস লিস্ট, নান, কম্বিনেশন ইউএলএস সিলেক্ট, সেম এসএলএস নান, কম্বিনেশন এসএলএস সিলেক্ট, ক্লোজ। অ্যানালাইসিস, ক্যালকুলেশন, রেজাল্ট দেখে নেব, মেম্বারগুলো পাস করে গেছে। আমরা মেম্বারটাকে আরও অপটিমাইজ করতে পারবো। অপটিমাইজ করার জন্য আমাদের মেম্বারটাকে দেখতে হবে। রেশিও এখানে 80%, কলামের ক্ষেত্রে 80%, 80% কলাম ইউটিলাইজ হয়েছে। স্টিল অপটিমাইজ করার জন্য আমাদের মেম্বারগুলো আরও আমরা কম করতে পারবো। তো ওগুলো চেক করে দেখতে হবে। রেশিও অনেক কম আছে, 0.5 আছে, তো মেম্বার আরও আমরা রিডিউস করতে পারবো। তো এখন আমরা মেম্বার রিডিউস করবো না, তো এখন যেটা আছে সেটাই রেখে দেবো, অ্যাজ ইট ইজ রেখে দেবো। সাপোর্ট রিয়াকশান আমরা চেক করে নেবো কী আছে, রেজাল্ট, ডায়াগ্রাম, বার, রিয়াকশান, অল, অ্যাপ্লাই, ডেসক্রিপশন, অ্যাপ্লাই, সাপোর্ট রিয়াকশান, maximum tension 4.65, 4.64,
4.64, 4.65, 4.63, 4.64, 4.64. Support reaction, result, reaction, maximum support reaction, global 958.46, 8.46. Code combination 58.46. All 58.46, 31, 58.46, 58.46, 58.46, 58.46. Maximum support reaction 58.46. Okay, none apply traces. Maximum 122, maximum trace 122. Okay, none apply deformation, all apply 43. Deformation 43. Reaction traces all 122 maximum. ওকে গাইজ, এরপর আমি তোমাদের দেখাবো কিভাবে বেস প্লেট ডিজাইন করতে হয়। ওকে, থ্যাংক ইউ।